আজকে আমরা পড়ব পরম স্কেল বা কেলভিন স্কেলে চার্লসের সূত্র। এর আগে আমরা যে চার্লসের সূত্র পড়েছি সেই চার্লসের সূত্রটি ছিল সেলসিয়াস স্কেল। চার্লসের সূত্রে যে ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাতে এরকম ছিল, দেখবে যে ব্যাখ্যাতে ছিল টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনটাকে ভি ধরি, তাহলে এই ভি সমান ছিল V0 প্লাস V0 ইন্টু টি বাই 273। এই টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, তাহলে এখানে টি হয়, যেমন তাপমাত্রা থাকবে এই জায়গাটা সেরকমের হয়। তাহলে এখান থেকে কি দাঁড়ালো দেখো, ভি সমান V0টা যদি আমি কমন নিই তাহলে এখানে হলো 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, তাহলে এখান থেকে পাওয়া গেল ভি সমান V0 ইন্টু, এবার যদি এটাকে আমি একটু লসাগু করি তাহলে এটা হবে 273, এটা হবে 273 প্লাস ছোট হাতের টি। ঠিক, তাহলে এটা কত হলো, ভি সমান V0। এবার এটা দেখো, এই যে 273 প্লাস টি, এই জায়গাটা কি করা ছিল না, দেখবে আমরা আগের ভিডিওতে করেছি উষ্ণতার সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের সম্পর্ক। সেখানে ছিল, দেখবে সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ছোট হাতের টি লিখেছি, তার সঙ্গে যখন আমরা 273 যোগ করি তখন আমরা পাই বড় হাতের টি। বড় হাতের টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের, এটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, বড় হাতের টি মানে হচ্ছে কেলভিন তাপমাত্রা। তাহলে টি প্লাস 273 সমান বড় হাতের টি। এবার এইখানে যেটা আছে 273 প্লাস টি সমান বড় হাতের টি, তাহলে এই জায়গায় আমি লিখে দিলাম বড় হাতের টি। এবার কি হবে, মানে এইবার বাই নিচে কত করলাম, 273। ঠিক, এইবারে দেখো এই V0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা ধ্রুবক, সর্বদা আমরা দেখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনকে V0 ধরেছি। আবার এই যে 273, এই 273 একটি সংখ্যা এবং এইটি 273 আমাদের সমস্ত জায়গাতে ছিল। তাহলে কি দাঁড়ালো, এই যে V0 আর 273 এই পুরাটা কি দাঁড়ালো, ধ্রুবক। অর্থাৎ ব্যাপারটা এরকম হলো, ভি সমান এই ধ্রুবকটাকে যদি আমরা কোনো কিছু একটা নাম দিই, আমি মনে করছি এই ধ্রুবকটার নাম যদি আমি কে ধরলাম, সেই কে এর পরে কি হবে, টি। তাহলে ভি সমান কেটি। এবার আমরা জানি ভি সমান যদি কেটি হয় তাহলে ভি ভেরিজেস বড় হাতের টি। বড় হাতের টি মানে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তাহলে এইটা হলো ভি ভেরিজেস বড় হাতের টি, অর্থাৎ আয়তনটা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। এইটাই হচ্ছে চার্লসের সূত্র। কোন স্কেলে, কেলভিন স্কেল। বা সূত্রটা কীরকম না, সূত্রটা হচ্ছে এরকম যে স্থির চাপে, আমি এখানে লিখছি সূত্রটা যা ছিল, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের গ্যাসের আয়তনটা, এই যে দুটি ধ্রুবক আছে চাপ এবং ভর, এটা ধ্রুবক তো ছিলই আমাদের চার্লসের সূত্রে। তাহলে আয়তনটা টি এর সঙ্গে সমানুপাতিক। উপর আছে তাই সমানুপাতিক। টি মানে কি, বড় তাপমাত্রা, অর্থাৎ কেলভিন তাপমাত্রা, বড় হাতের টি। তাহলে আয়তনটা হলো পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, এইটাই হলো কেলভিন স্কেলে চার্লসের সূত্র। এইটা হচ্ছে কেলভিন স্কেলে চার্লসের সূত্র। তাহলে এই সূত্রটা যদি আমাদেরকে বলে শুধু চার্লসের সূত্র,
তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যে চার্লসের সূত্রটা পড়েছি যেটা সেলসিয়াস স্কেলে ছিল সেটা লিখব। যদি আমাদেরকে বলে পরম স্কেল বা কেলভিন স্কেলে চার্লসের সূত্রটি লিখো, তাহলে আমরা এটি লিখব, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি হলো কেলভিন স্কেল বা পরম স্কেলে চার্লসের সূত্র। ঠিক, তাহলে খেয়াল রাখবে ভি ভেরিজেস টি, এটা আমরা চার্লসের সূত্র থেকে পেলাম।